কারণ স্কুলটা ছিল ছোট্ট একটা পরিসরের টিন শেড ঘর। ছাত্র তো আইতে আড়াতে বাইরন পড়তো। তখন কিন্তু আমাদের এলাকার বাচ্চারা এখানে পড়তো না, যেহেতু এরকম একটা ছোট ঘর। এলাকার যদি প্লট মালিক, ভাড়াটিয়াস এবং এলাকার আশপাশের মানুষের যদি সন্তান পড়তে হয়, যে পরিবেশ স্কুলের দরকার সেটা ছিল না। গার্জিয়ানরা পছন্দ করতো না এখানে পড়াতে। সব গার্জিয়ানরা তো চায় তাদের বাচ্চাদেরকে একটু ভালো স্কুলে পড়াতে। এই কোয়ালিটির এডুকেশন নিতে হলে চট্টগ্রাম শহরে 600 টাকা টিউশন ফি নাই। ফিউর সরকারি হলে সেটা হয়তো আলাদা ব্যাপার হতে পারে। প্রাইভেট কোনো স্কুলে এরকম একটা সুন্দর এনভায়রনমেন্ট দিয়ে ভালো পরিবেশে লেখাপড়া করানো অসম্ভব। এটা আমার জন্য বিশাল একটা চ্যালেঞ্জ ছিল যে আমাকে টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল শুধুমাত্র 2023 সালটাই। আমার হাতে আছে মাত্র 9 মাস। চট্টগ্রাম শহরত অবস্থিত হিলভিউ পাবলিক স্কুল 1998 সালত এই বিদ্যালয়গান বরেণ্য ইতিহাসবিদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আব্দুল করিম ও সাবেক সিটি মেয়র চট্টলবীর প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর হাত ধরিয়ে এই বিদ্যালয়গান প্রতিষ্ঠিত হইল। তবে পরবর্তীতে ইয়ের নানা হারণে অবহেলায় ইয়েন একেবারে জর্জরিত হয়ে গিয়েছিল এবং ইয়েনের অবস্থা খুব একটা ভালো নছিল। তবে 2013 সালের পরতুন ইয়েনের আমূল পরিবর্তন হয় এবং ধীরে ধীরে এই বিদ্যালয়গান এন অবস্থান যায় যে 2023-24 এসএসসি পরীক্ষার দিন চট্টগ্রাম শিক্ষা বোর্ড উত্তর শতভাগ পাশ করিবের গৌরব অর্জন করে। অর্থাৎ এই বিদ্যালয়গান যে অল্প সময়ে ঘুরি দাঁড়ির পিছনে যে ইতিহাস এই গল্প ফুনইম দর্শক আজ অনারারে আনার ফোন তাহন। শুরুতে একখান মাত্র টিন সিটির উপর মাত্র 2 জন শিক্ষক এবং 12 জন শিক্ষার্থী লই এই বিদ্যালয়গান যাত্রা শুরু করলেও বর্তমানে বিদ্যালয়ত 24 জন দক্ষ শিক্ষক এবং শিক্ষার্থী আছে প্রায় 750 জনের অব্দি। দাফে দাফে বিদ্যালয়গত সংযোজন হয়ে বহুত কিছু। বিদ্যালয়ের সামনে গড়ই সুন্দর খেলার মাঠ, বাচ্চা হলাই আছে আলাদা অ্যাঞ্জেলস শেড, ক্যান্টিন, সায়েন্স ল্যাব, বঙ্গবন্ধু কর্নার, শহীদ মিনার, লাইভ বিষয় আরো বহুত কিছু। আতে খেয়াল আছে আর পুরান কাঠ আনিয়ারে মেশিনর বাক্স আনিয়ারে ইবে দিয়ে পার্টিশন করছি স্কুলের বেঞ্চ বানাই আজিয়া যে ইনফ্রাস্ট্রাকচার হইয়ারে এবার অভূতপূর্ব। এখন যে স্কুল দেখছেন ওই স্কুল ছিল না এবং ওই যে ঘরটার বাহিরে কেউ কিছু করার সাহস করতে পারত না। চারিদিকে সব বস্তি এরিয়া এবং এই জায়গা নিয়ে কারাকারি হতো। বিভিন্ন জনে এসে বলতো এটা আমার প্লট, এইটা প্লট, এইগুলো কী করতো, এই ধরনের পরিস্থিতি। প্রথম যেদিন আমি স্কুলে ঢুকলাম আমি দেখেছি এটা একটা মরুভূমি একদিকটাতে, আরেক দিকে হচ্ছে একটা বিশাল ময়লার স্তূপ। আমাকে যখন 3 তলা পর্যন্ত নেওয়া হয়েছিল তখন বিল্ডিংয়ের সিঁড়ি দিয়ে আমি উঠতে পারছিলাম না, অর্থাৎ বালির ভিতরে আমার পা ডুবে যাচ্ছিল। শিক্ষার্থীদের দেখলাম আমি যে স্যান্ডেল পায়ে দেওয়া, ওরা ইউনিফর্ম নাই অনেকেরই, ইচ্ছে মতো ওদের ইউনিফর্ম, ওরা বাসার জামা পরে চলে আসছে। তো সেই জন্য আমি কি করলাম, আমার প্রথম টার্গেট হচ্ছে আমি পড়াশোনার মান ঠিক করতে হলে আগে আমার পরিবেশটাকে সুন্দর করতে হবে এবং শিক্ষার্থীদের মনের ভেতরে আনতে হবে যে আমিও একজন মানুষ, আমিও একজন আলাদা পার্সোনালিটি। প্রত্যেক মানুষের ভেতরে এই জিনিসটা আসলে তখন কিন্তু সে পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। এই 9 মাসে আমি একই সঙ্গে কী শুরু করলাম, ডিসিপ্লিন, সৌন্দর্য, স্কুলের পরিবেশ, শিক্ষকদের মান এবং পড়ালেখার মান। আমি স্কুল, ক্লাসরুম, মাঠ, খেলার মাঠ এবং পরিবেশ সব কিছুতে আমি একই সঙ্গে পরিবর্তন আনার জন্য নিজেকে ঢেলে দিলাম এই প্রতিষ্ঠানের পেছনে এবং আলহামদুলিল্লাহ আমি ঠিক 4-5 মাস পরেই আমি দেখতে পেলাম যে একটা বেশ বড় বৈপ্লবিক একটা পরিবর্তন এসেছে। এটা আমার যতটা না দিক নির্দেশনা, নির্বাহী কমিটির যতটা না মনিটরিং, আমার শিক্ষার্থীদের পার্টিসিপেশন এবং আমার শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, অভিভাবকদের শতভাগ সহযোগিতা আমাকে এই বিষয়টা অর্জন করতে সাহায্য করেছে। শুধু তাই নয়, বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মাধ্যমে এই বিদ্যালয়গত বর্তমান শিক্ষা কারিকুলামের ফরে সামঞ্জস্য রাখে শিক্ষার্থী হলরে পাঠদান করা হয় নানান সৃজনশীল উপায়ে। মানে যে শিক্ষা কারিকুলাম এটার সাথে আসলে আপনার বিদ্যালয়ের শিক্ষকরা, ছাত্ররা এবং অভিভাবক সর্বোপরি কীভাবে মানিয়ে নিচ্ছে, আপনি এটা নিয়ে কি চিন্তা করছেন? আমি প্রথম যোগদান করেই মার্চ মাসের 1 তারিখে জয়েন করেছি। আমি 20 তারিখের পর থেকে আমি টানা 6টা প্যারেন্টস মিটিং করেছি। আমাকে মন খুলে সবই বলেছেন যে ওনারা আসলে কী চান স্কুলের জন্য। আলহামদুলিল্লাহ ওনাদের প্রথম বিষয়ই ছিল যে আমরা আপনাকে শতভাগ সাহায্য করব, সব ধরনের সহযোগিতা করব, বেতন বলেন, বাচ্চাদের পোশাক আশাক বলেন, বাচ্চাদের প্রেজেন্স বলেন, সব কিছুতেই সহযোগিতা করব, কিন্তু আপনি আমাদেরকে ক্লাসরুম এনভায়রনমেন্টটা ঠিক করে দিতে হবে এবং পড়াশোনাটা। তো ওনাদের কথা অনুযায়ী আমি আসলে শুরু যখন করলাম কাজ এবং কারিকুলাম নিয়ে যখন ওনাদেরকে আমি বোঝালাম
যে সরকারের আসলে মূল উদ্দেশ্য কী। আমি শিক্ষিত হব কিন্তু আমি নৈতিকতা শূন্য হব, এরকম মানুষ যেন আমি তৈরি না করি। আমার শিক্ষার্থীরা হবে মানবিক, আমার শিক্ষার্থীরা হবে নৈতিক, আমার শিক্ষার্থীরা হবে সত্যিকার অর্থে একজন দক্ষ অভিজ্ঞ নাগরিক। এটা বোঝানোর পরে অভিভাবক মহল খুবই সচেতন হয়ে গেলেন এবং কারিকুলামটাকে ইমপ্লিমেন্ট করার জন্য তখন আমাকে আর একটু বেগ পেতে হয়নি। শিক্ষকদেরকে যেহেতু বছরের মাঝামাঝিতে আমি এসে জয়েন করলাম, তখন আমি কোনো প্রশিক্ষণ দেওয়াতে পারিনি, যে কারণে আমি ইনহাউস প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আমি গণ্যমান্য শিক্ষকদেরকে, অধ্যক্ষদেরকে, প্রধান শিক্ষকদেরকে এনে আমি এখানে আমার শিক্ষকদেরকে ট্রেনিং দিয়েছি। আমি মাস্টার ট্রেনার এনে ট্রেনিং দিয়েছি। থানা শিক্ষা অফিসরা যোগাযোগ করে যত জায়গায় যেভাবে পেরেছি আমরা ইনহাউস ট্রেনিংগুলো দিয়ে শিক্ষকদেরকেও তৈরি করে ফেলেছি। যখন এসে ঢুকে দেখলাম এখানে ঘাস বা গাছের কোনো অস্তিত্ব নাই, তখন আমি 2 মাসের মধ্যেই ঘাসের ব্যবস্থা করলাম, ঘাস লাগিয়ে দিলাম। তবে এগুলো উঠতে অনেক সময় লেগেছে, আমাকে এগুলোর পিছনে অনেক সময় দিতে হয়েছে, অনেক শ্রম দিতে হয়েছে। আর ফুল তো আসলে প্রত্যেকটা মানুষের মন ভালো করার জন্য ফুলের বিকল্প নাই। ফুল গাছগুলো লাগানোর উদ্দেশ্য হচ্ছে এটা, বাচ্চারা ফুল দেখবে, ফুল দেখে দেখে বড় হবে। ইভেন আমি ক্লাসে কিন্তু বাচ্চাদের ফুল গাছগুলোর নামও শেখাই। আচ্ছা ম্যাডাম, আমি একটা জিনিস দেখলাম এখানে যে ক্লাসরুম, এগুলোতে আপনি বেশ কিছু বাণী লেখা ইংরেজিতে এবং বাংলায়। আমার কাছে আসলে ব্যাপারটা বেশ মানে একটু অন্যরকম লাগছে এবং আমি এই জিনিসটা নতুন, এটা আসলে কি চিন্তা থেকে করলেন বা এটার আসলে কোনো রেজাল্ট পাচ্ছেন কিনা? এটা তো অন্যরকম ব্যাপার। যেমন এটা আমি শিখে এসেছি কিন্তু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে। কর্নেল তোহা স্যারই এটা প্রথম শুরু করলেন যে একটা ভ্যালুজ থাকবে প্রত্যেক সপ্তাহে, এবং এই ভ্যালুজটা প্রত্যেকটা ক্লাসরুমের বোর্ডের ওপরে লেখা থাকবে, হোয়াইট বোর্ডের উপরে, যাতে বাচ্চারা সারাদিনই তো হোয়াইট বোর্ডের দিকে তাকালেই যেন ভ্যালুজটার দিকে চোখ যায়। আমরা থিম নিয়ে করি, আমাদের 2 মাস হয়তো থিম থাকে বাবা মা, তারপর থাকে শৃঙ্খলা, তারপর থাকে দেশপ্রেম, তারপর থাকে প্রতিবেশী, অর্থাৎ আমাদের ধর্ম এবং আমাদের সমাজ ব্যবস্থার সাথে এক করে আমরা ভ্যালুজগুলো নির্ধারণ করি। ভ্যালুজের ইম্প্যাক্ট তো খুবই দুর্দান্ত পাচ্ছি আমরা। এই ভ্যালুজ নিয়ে আমরা অ্যাসেম্বলিতে কথা বলি, আমি নিজে কথা বলি এবং আমার শিক্ষার্থীদেরকে দিয়ে কথা বলাই। 1 মিনিট করে 2 মিনিট 2জন শিক্ষার্থী এসে ভ্যালুজটা থেকে ও কী শিখেছে সেটাও বলে, এবং পুরো সপ্তাহে প্রতিদিনই যে কোনো একটা ক্লাসে 5 মিনিট বা 10 মিনিট ভ্যালুজের চর্চা হয়। এবং বাসায় বা রাস্তায় বা স্কুলে অথবা পাবলিক প্লেসে সে সেটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করে, সেটাকে কীভাবে হৃদয়ে ধারণ করে, এটা সে আমাদের কাছে প্রকাশ করে। এবং আমি চাই ওই যে সত্যিকার অর্থে একজন ভালো মানুষ হয়ে এসে উঠুক, প্রতিদিনই একবার করে তারা উচ্চারণ করে, প্রত্যেকে একসাথে সমস্যারে একই সঙ্গে আমরা সবাই ভালো মানুষ হব। তো ভালো মানুষ হওয়ার পথে এই ভ্যালুসটা খুব ভালো একটা প্রভাব বিস্তার করেছে আমি মনে করি। আর তারই ধারাবাহিকতায় হিলভিউ পাবলিক স্কুল চট্টগ্রামের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতাত অংশ লই কৃতিত্বর ফলে বিজয়ী হয়েছি এই স্কুলের শিক্ষার্থী। আমি হিলভিউ পাবলিক স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান মিথিলা। 2024 সালে বাংলাদেশ শিশু একাডেমিতে রচনা প্রতিযোগিতায় খ গ্রুপ থেকে আমি প্রথম স্থান অধিকার করেছি। আমার নাম সুমায়া আক্তার নিহা, আমি 7ম শ্রেণীর শিক্ষার্থী হিলভিউ পাবলিক স্কুলের। আমি 2024 জাতীয় শিশু একাডেমিতে আমি হাতে লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণ করি গ বিভাগে। আমি ওখানে প্রথম স্থান গ্রহণ করি, এতে অনেক আনন্দিত। আমি হিলভিউ পাবলিক স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস সামিয়া। 2023 লিডার্স তারুণ্য উৎসবে প্রথমবারের মতো হিলভিউ পাবলিক স্কুলের পক্ষ থেকে অংশগ্রহণ করে আমি 3য় স্থান অধিকার করেছিলাম। আমার স্বপ্ন হচ্ছে আমি একজন ডাক্তার হব। আমার নাম রুমান রাউজা, হিলভিউ পাবলিক স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী আমি, এবং এই বছর নতুন ভর্তি হয়েছি। এবং সত্যি বলতে এই স্কুল সম্পর্কে আমার অত বেশি এক্সপেকটেশন ছিল না, তবে সত্যি বলতে যখন এখানে এসেছি আমার সর্বপ্রথম এই স্কুলের যে বিষয়টা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা ছিল এই স্কুলের নিরাপত্তা, শৃঙ্খলা, এর পাশাপাশি এই স্কুলের প্রাকৃতিক পরিবেশ, মাঠ। বড় হয়ে আমি বাংলাদেশ ওমেন্স মিলিটারি আর্মিতে জয়েন করতে চাই, নিজের দেশের জন্য কিছু করতে চাই। আমি হিলভিউ পাবলিক স্কুলের 10ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ ফজল আলম সাবিত। আমি আমার আগের বিদ্যালয়ে একজন স্কাউট দলের সদস্য ছিলাম, কিন্তু আমাদের হিলভিউ পাবলিক স্কুলে এসে আমার এখানে নতুন আমার 16তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেটা হয়েছে সেখানে আমি প্যারেড লিডার হিসেবে নিজেকে উপস্থাপন করি। আমি মনে করি আমার এই প্যারেড লিডারশিপ দক্ষতা আমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তোলে। ফকলরে গেইটুতুন অনুপ্রবেশৰ পিছত আরা বিয়াক টিচার অকল তাহিয়ের অভ্যর্থনা জানাই। ইয়ান লইয়েরা আর গার্ডিয়ান অকল খুব বেশি ভরসা পায়, খুব বেশি খুশি হয়, মানে তারা তুনিয়েন খুব ভালো লাগে। তারপরে টিফিন টাইমত মানসম্মত টিফিন, নিজের একদম নিজের ক্যান্টিন আছে, নিজস্ব প্রতিদিনই ফ্রেশ খানা। আর ফকলরে আমরা সবাই ভালো মানুষ হব, আমরা আমাদের এই দেশকে ভালোবাসবো, এই মোটুই ফকলের ভিতর আরা দিয়ে যাইতে চাই। আর ম্যাডামের নির্দেশনায় আর নতুন করে পুরা স্কুলের কার্যক্রম একদিন সুন্দরভাবে সাজাই। আর সরকার প্রবর্তিত নতুন কারিকুলাম সম্পূর্ণরূপে
অনুসরণ করিবার চেষ্টা করি। এই স্কুলে প্রতি বছর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সহ জাতীয় দিবসগুলো খুবই সুন্দরভাবে উদযাপন হয়। এই অনুষ্ঠানগুলোর জন্য শিক্ষার্থীরা অধীর আগ্রহে বসে থাকে। আমাদের স্কুলে বাচ্চারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুবই মানে সুনামের সাথে বিভিন্ন পুরস্কার নিয়ে আসে। আমি এখানে সহকারী প্রধান শিক্ষক ছিলাম, প্রায় 12 বছর আমি এখানে জব করেছি। তো আমি এইটাই বলতে চাই যে আমাদের স্কুলের যে এনভায়রনমেন্ট এটা সবসময় ভালো ছিল। 1998 সাল থেকে 2012 সাল পর্যন্ত বিভিন্ন পরিচালনা পর্ষদ কর্তৃক বিদ্যালয়গুলো পরিচালিত হয়ে এরপর 2013 সালত তৎকালীন হিলভিউ আবাসিক কল্যাণ সমিতির পরিচালনা পর্ষদ বিদ্যালয়গুলোর নির্বাহী কমিটির দায়িত্বভার তুলে দেয় স্বাধীনাস গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক লায়ন শফিকুল ইসলাম রাতত। আমি যখন সভাপতির দায়িত্ব পাই, স্কুল কমিটি এবং হিলভিউ কল্যাণ সমিতি এবং এলাকার সম্মানিত নেতৃবৃন্দদেরকে নিয়ে আমি এই স্কুলটাকে উন্নয়নের জন্য আমি স্টার্ট করি। এবং এই উদ্যোগটা করতে গিয়ে আমরা সবাই মিলে কল্যাণ সমিতির ফান্ড, স্কুলের ফান্ড এবং বিভিন্নভাবে আমরা শিক্ষানুরাগীদের থেকে কিছু বিভিন্ন সাপোর্ট নিয়ে আমরা স্কুল কার্যক্রমটা শুরু করি। স্কুল এক্সটেনশন, বাউন্ডারি এবং প্রাইমারি স্কুলকে আলাদা করা করতে গিয়ে প্রায় 45 লাখ টাকার আমরা এই স্কুলটাকে আমরা নির্ধারণ করি। তখন কিছু স্বার্থান্বেষী মহল এখানে এসছে যে তারা বিভিন্নভাবে এটা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ সবার সহযোগিতায় হিলভিউ কল্যাণ সমিতি, স্কুল পরিচালনা পরিষদ এবং এলাকার সকল গণ্যমান্য মানুষের সহযোগিতায় স্কুলটাকে আমরা সেই স্বপ্নের স্কুলে রূপান্তর করার সমস্ত প্রক্রিয়া স্টার্ট করি। আমার ব্যক্তিগত টাকা পয়সা, মেধা, প্রজ্ঞা আমি এই স্কুলের জন্য, গণমানুষের জন্য দিতে পারছি, এটা আমার কাছে খুবই আনন্দ আমি পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এরপর 2013 সালত হিলভিউ আবাসিক কল্যাণ সমিতির ব্যাক নেতৃবৃন্দ ও স্কুল পরিচালনা কমিটির ব্যাক নেতৃবৃন্দ মিলিয়ে স্কুলের সীমানা প্রাচীর নির্মাণ সহ স্কুল ভবন সম্প্রসারণের হাত শুরু করে। কিন্তু 2013 সালে যখন মেগা প্রজেক্ট হিসাবে আমরা কাজে হাত দিই, তৎকালীন কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি অধ্যক্ষ জহুরুল ইসলাম এবং তৎকালীন সাধারণ সম্পাদক দিলদার হায়াত খান, কোষাধ্যক্ষ আবু ইউসুফ চৌধুরী হেলাল, তৎকালীন আরও কল্যাণ সমিতির সদস্য ছিল অ্যাডভোকেট মনিরুল আলম, কায়সার রিজভী টিফু, আমাদের মনিরুল ইসলাম মুন্না এবং AFM আলী রেজা, এবং স্কুল কমিটির একজন নিবেদিত প্রাণ ছিল আব্দুর রহিম, স্কুল পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক, যিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ ওনারকে বেহেশত নসিব করুন। এবং আমাদের ডক্টর করিম সাহেবের ছেলে শেখুল ইসলাম, আমাদের শেষের কবিতার মালিক মাহবুব সাহেব, আমাদের হিলভিউ আবাসিক এলাকার সবার কাছে শ্রদ্ধেয় যে মসজিদের ইমাম মাওলানা মাহবুব রহমান, হিলভিউ টাওয়ারের মালিক আলমগীর সাহেব, যার নাম না বললেই নয়, তিনি হলেন মাওলানা সাখাওয়াত হোসেন, যিনি ডক্টর করিম সাহেবের সাথে সাধারণ সম্পাদক ছিলেন, যিনি ডক্টর ইনামুল হক সাহেবের সাথে আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ছিলেন, এবং এই স্কুলের সবচেয়ে বড় একজন কেয়ারটেকার, একজন ওয়েলউইশার, একজন সাপোর্টার ছিলেন, যিনি এই স্কুলের বেড়া দিয়ে প্রথম ঘের দিয়ে রক্ষা করেছেন, এবং এই ঘের রক্ষা করতে গিয়ে উনি ফিজিক্যালি অ্যাসাল্টও হয়েছেন। এবং আমি সেই মাওলানা সাখাওয়াত সাহেবকে স্মরণ করি। উনি অত্যন্ত এই স্কুলের সব কিছুতেই উনি সম্পৃক্ত ছিলেন এবং উনি গত 2 বছর আগে ইন্তেকাল করেছেন। আমি ওনার রুহের মাগফিরাত কামনা করি, ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুন। এবং অ্যাডভোকেট কামালুর রহমান সাহেব, অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেব সহ এরকম আরও অনেক, আমাদের ডক্টর করিম সাহেবের সাথে সাধারণ সম্পাদক ছিল মজাহার আলম সাহেব। এইভাবে আমি যদি নাম নেই, আমি অনেকের নাম ঠিকমতো বলতে পারছি না, কিন্তু অনেক শ্রদ্ধার মানুষগুলো এই স্কুলের উন্নয়নে কাজ করেছেন। এর মধ্যে 2018 সালত বিদ্যালয়গুলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে। আর ইয়েনোর ফরত্তনেই শিক্ষক নিয়োগ শুরু করে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন সহ পাঠদান ব্যবস্থায় আনা হইয়ে আমূল পরিবর্তন। এবং 2018 সালে নাগাদ এসে স্কুলের স্বীকৃতি, প্রাথমিক এবং নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিকের স্বীকৃতি আমরা পেয়ে যাই। এই স্বীকৃতি পাওয়ার পরে আমাদের ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়া শুরু করে। তখন আমি আমাদের তৎকালীন MP এবং মন্ত্রী মহোদয় আমি সহযোগিতা নিয়ে আমি এই স্কুলটাকে 6 তলা ভবনের জন্য মন্ত্রণালয়ে এটা পাঠাই, এবং 6 তলার অনুমোদন এসে 21 সালের শেষের দিকে 22 সালে এই ভবনটাকে আমি 3 তলায় রূপান্তর করি। এতে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল ছিল 1 তলার জন্য, এটা 3 তলা করে ফেলছি আমি। 1,85,00,000 টাকার মতো খরচ হয়। গভর্নমেন্টের বাজেট ছিল এখানে 1 কোটি টাকা। বাকি টাকা আমরা লোন হিসাবে কমিটি এবং আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে আমরা লোন হিসাবে স্কুলকে দিয়েছি। এখন স্কুল একটা স্বপ্নের একটা স্কুলে রূপান্তর হয়েছে।
বিদ্যালয়গত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সরকারি যাবতীয় নিয়ম মানিয়ে নিয়োগ কমিটির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে হইল। যারে নিয়োগ কমিটিতে আছিল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ কর্নেল আবু নাসের মোহাম্মদ তোহা, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের সাবেক উপাধ্যক্ষ তুফাইল আদম, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ জহিরুল ইসলাম, প্রাইমারি টিচার্স ইনস্টিটিউট চট্টগ্রামের সাবেক সুপারিনটেন্ডেন্ট বেগম কামরুন নাহার, এনায়েত বাজার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহমুদ খানম সহ হিলবিও আবাসিক এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। এইটা ভিত্তি স্থাপন করছিল মহিউদ্দিন সাহেব। উনি চিটাং ইউনিভার্সিটিতে যখন ছিল আমাদের করিম সাহেবের ছাত্র ছিল। ওর প্রেক্ষিতে আমরা তার কাছে অ্যাপ্রোচ করলাম, সে আসলো, সে আসে আমরা এখানে মিটিং করলাম এবং আমরা একটা কথা বললাম, স্কুল আমার ছেলে মেয়েদের নয়, স্কুল এই লোকালিটির, এখানকার ছেলে মেয়েদের, এখানের বস্তিবাসীদের, এখানের আপামর জনসাধারণের, এখানে ব্যক্তিগতভাবে কোনো নয়। এখানে এটা যদি সত্যকারভাবে স্কুল হয়, এই উপকার আর পাবে আশপাশের মানুষরা, এই বস্তিবাসীরা, এই গরিব মানুষরা, এই দুঃখী জনসাধারণ। এর পরবর্তী আল্লাহর নাম ধরে আবার আমরা আরম্ভ করলাম। একক কারো কৃতিত্ব আমি কখনো বলি না, যে কোনো জায়গায় একটা পরিবারেও একটা ডেভেলপমেন্টের পিছনে কিন্তু সকলেরই অবদান থাকে, ছোট ছোট অবদানগুলো অনেক বড় অবদান হয়ে যায়। তো আজকে যে স্কুলে যে আমাদের রূপান্তর, এটাকে আমি একটা রূপান্তরিত বলবো, বিশাল একটা রূপান্তর। কারণ আমরা একটা জিনিস জানি যে যেমন প্রধান শিক্ষক তেমন তার বিদ্যালয়। প্রধান শিক্ষক হচ্ছেন বিদ্যালয়ের একটা ঘড়ির মতো। তো ঘড়ির যদি বন্ধ হয়ে যায়, ব্যাটারি ডাউন হয়ে যায়, স্কুলটা কিন্তু বন্ধ হয়ে যাবে। ঘড়িটাকে সচল রাখতে হবে। এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা, নিয়ম কানুন, শৃঙ্খলা সব কিছুতে যখন ওনারা একটা গুরুত্ব আরোপ করলেন, তখন দেখা গেল যে এখানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যাও অনেক অনেক বেড়ে গেছে। হিলভিউ পাবলিক স্কুল চট্টগ্রাম শহরের একটি অন্যতম ভালো স্কুল। আমি এই স্কুলটির সাথে ওতপ্রোতভাবে জড়িত আছি। স্কুলটি আমাদের লিডার্স শিক্ষা মডেল 2018 অনুসরণ করে সম্মুখে এগিয়ে যাচ্ছে। বর্তমান প্রধান শিক্ষিকা রোকসানার নেতৃত্বে স্কুলটি অত্যন্ত দ্রুততার সাথে অনেক ভালো অবস্থানে পৌঁছে গিয়েছে এবং আমি বিশ্বাস করছি ইনশাআল্লাহ এই স্কুল খুব শীঘ্রই চট্টগ্রাম শহরের অন্যতম সেরা স্কুলে প্রতিষ্ঠিত হবে। এরপরে আমরা কিন্তু স্কুলের সিলেকশনগুলো কিন্তু আমরা খুব নিয়ম কানুন মেনে, যেহেতু আমি যখন আমার কলেজে ছিলাম, কলেজে থাকতে আমি রিটায়ার করার পরে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল থেকে শুরু করে আমি প্রচুর নিয়োগ দিয়ে আসছি, আমি ওগুলো ফলো করতাম। যে পেপারে অ্যাড করা, যেটা অনেক জায়গায় হয়তো এই সমস্ত সাধারণ স্কুলে, তখন তো স্কুলটা সাধারণই ছিল, যেটা করতো না, আমরা পেপার অ্যাড করে তারপরে ওখান থেকে আমরা যোগ্যতার ভিত্তিতে আমরা সিলেকশন করে ওদেরকে ইন্টারভিউ কল করতাম। বিদ্যালয়ে তেমন আমূল পরিবর্তনে এবং পড়ালেখার মান লই খুশি অভিভাবক হলো। আর শফিক ভাই সভাপতি হওয়ার পরে এরপরে কিছু টিচার পরিবর্তন করানোর পরে এখন বর্তমান যে নতুন টিচার আছি হেডমিস্ট্রেস রোকসানা ম্যাডাম, ও দেখলাম আমূল পরিবর্তন করছে। আমূল পরিবর্তন করানোর কারণে এবং এই স্কুলের শফিক ভাইয়ের অবদান আছে যথেষ্ট। এই বিল্ডিং ফিজি দেখতে লাগে দিয়ে সরকারি অনুদান কেন চাই, উনি আগে ফকরতন দিয়ে ভাঙি দিয়ে তারপর সরকার তো হত্য পাইবি এনে পরে চিন্তা করছি না। আর এখন আরও নতুন নতুন কিছু ভালো ভালো স্কুল টিচার এটা যোগ করলে ভালো হইব। আর ফো এন্ড পরে ক্লাস এইটু তাই নিজের ফোয়া দিয়ে আগে আর ফোয়া ডাহা হইতো, আর দুবাইও আসিল। এর আগে পড়তো না, ইয়াতে পড়তো আইডিয়াল স্কুলে, আমার বাসাও ওখানে ছিল। তো গত বছর আমি এখানে শিফট করে আসি, এরপরে এক প্রকার চিন্তায় পড়ে গেলাম যে বাচ্চাকে কোথায় দিব, কারণ গভর্নমেন্ট স্কুল তো ভাগ্যের ব্যাপার। হিলভিউ স্কুলের পরিবেশ বা এই যে 1 নম্বর রোডের যে পরিবেশ, আমাদের বাচ্চারা যে এখানে সেফ আছে তা না, দেখা যাচ্ছে বাচ্চারা স্কুল থেকে বের হলেও টিচাররা খেয়াল করছে যে আসলে বাচ্চারা কি করছে বা বাচ্চারা কতটুকু সেফ থাকতেছে, সময় মতো বাসায় যাচ্ছে কিনা। তো এটার জন্য আমি বলবো যে আমি লাকি আলহামদুলিল্লাহ, মানে আমি এই সময়টাতে পড়ছি। আমি আসলে খুবই সন্তুষ্ট এবং আমার বাচ্চাকে জিজ্ঞেস করলেও যে দেখবেন যে সে খুব এনজয় করে সকালবেলাটা ঢোকার সময় যে টিচারদেরকে সালাম দিয়ে ঢুকবে এবং প্রত্যেকটা টিচার তাদেরকে জড়িয়ে ধরবে, এই জিনিসটা বেশ উপভোগ করে এবং এটার জন্য সে আসার জন্য অস্থির হয়ে যায়। সে বলে যে তার দিনটাই খুব ভালো যায়। জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আমরা এবার এই বছরই প্রথম আসছি, তো পরিবেশ আদারওয়াইজ সব কিছু ভালো লাগছে আমার থেকে। আর বাচ্চা 9th পরে আর পরিবার টোটাল 5 জন আছে, আদার পরিবেশ এখন পরিবেশ আকাশ ফলতে পারে। এখন আর তো ডিমান্ড হয়ে যায় পরিবেশ সুন্দর হয়ে, এবার আর চাই দিয়ে কোয়ালিটি এডুকেশন ইভে এনশিওর করার পরিবেশ। এনডিএ বিদ্যালয়ের উত্তরোত্তরের সাফল্য কামনা করছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সহ হিলভিউ আবাসিক কল্যাণ সমিতির সদস্য, অভিভাবক এবং এলাকাবাসী।
পাশাপাশি হিলভিউ পাবলিক স্কুল অতি দ্রুত এমপিভুক্ত বিদ্যালয়ের তালিকায় এবং ইয়ন আশা ব্যক্ত করছি তারা আশা করে দিয়ে এমন একখান পর্যায়ে যাবে একসময় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ইস্পানিক স্কুল অ্যান্ড কলেজ, ডক্টর খাস্তগির স্কুল ইনের মতো একখান মানসম্মত স্কুলে তো যার বলে আমরা দেখি এবং এদের অনুষ্ঠানগিন দেখিলেই বোঝা যায় আসলে কোন মাত্রায় এবার সুন্দর ব্যবস্থাপনার মধ্যে আছে। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি এই এলাকার সবচাইতে প্রতিষ্ঠিত একখান জায়গার মধ্যে ধনী গরিবের বৈষম্য বাদ দিয়ে এক ধরনের শিক্ষার্থীরা সুযোগ পার যে ভালো ভালো শিক্ষার্থী ভর্তি করিয়ে ভালো রেজাল্ট করেন একখান বিষয়, আর সর্বমাত্রার শিক্ষার্থীরা ভর্তি করে এনে ভালো রেজাল্ট করেন একখান বিষয়। সেই হিসেবে হিলভিউ পাবলিক স্কুল ব্যাক মানের শিক্ষার্থীরা ভর্তি করে এনে কিন্তু ভালো রেজাল্ট করে। বোধকে মনে করি তার দ্বারা হিলভিউ বিত্তশালী অকলের সন্তান অকল শুধু পড়ে। আসলে হিলভিউ আবাসিক এলাকার পাশে আলীনগর, নবীনগর, আমিন কলোনি সহ হামজারবাগের বিভিন্ন বার্মা কলোনি সহ বিভিন্ন এলাকার শিক্ষার্থী সকল এটা পড়ে। এর ভিতরে ফুয়ার ফান্ড আছে, যেটার ভিতরে কম আয়ের মানুষ সকল বা যারা লেখাপড়ার জন্য বেতন দানে সক্ষম তারা বেতন মকুব করিয়ে এনে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ এনে রাখা হয়। এই অল্প দিনের ভিতরেই কিন্তু এই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা যেভাবে বাড়ে, আস্থা যেভাবে বাড়ে, আমরা বিশ্বাস করি যে হিলভিউ পাবলিক স্কুল এই পশ্চিম ষোলশহর এলাকা তথা চট্টগ্রাম শহরতজ্ঞ সুনামধন্য স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হতে যার। আজকের দিনে যদি বলি 750-এর মতো হয়ে গেল, যেটা আমরা এক্সপেক্ট করছি অন্তত 1000 থেকে 1200 ছাত্রছাত্রী হয়ে যাবে। এখন আমাদের সংকুলন হচ্ছে না, আবার ফাইল 6 তলা পর্যন্ত হওয়ার জন্য এই ফাইল মন্ত্রণালয় এখন অপেক্ষা করছে। যদি সরকারের এই 6 তলার অ্যাপ্রুভাল এসে যায়, অচিরেই আবার কার্যক্রম শুরু হবে। তাহলে আমরা এই স্কুলকে হিলভিউ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ হিসেবে রূপান্তর হবে ইনশাআল্লাহ। এবং পাশাপাশি এমপিভুক্তি, আমাদের এমপি মহোদয়ের রিকমেন্ডেশন সহ এখন ফাইল মন্ত্রণালয় অপেক্ষা করছে এই হিলভিউ পাবলিক স্কুল এমপিভুক্তি হওয়ার জন্য। এবং আমি খুবই আশাবাদী এই স্কুলটা এমপিভুক্তি হয়ে যাবে অচিরেই। অ্যাঞ্জেলস কর্নার ছোট বাচ্চা হলোর খেলার জায়গা, ছোট বাচ্চা হলোর স্কুলে ধরে রাইবার এবার আসলেই চট্টগ্রামের বহু স্কুলত নাই। হাঁটি হাঁটি পা করি আর স্কুল আগাই এসছি এতদিন পর। আর একখান জিনিস দেখি স্কুলের যে অবয়ব যে আর চাইলাম এবার প্রায় আর স্বপ্নর কাছাকাছি আই পৌঁছে। এই স্কুল কিন্তু সামাজিক প্রেমত আছে, যার কারণে কিছু দায়বদ্ধতা আছে। যারা স্কুল পরিচালনা করে ইতারাতেও কিন্তু দায়বদ্ধতা আছে, স্কুল কমিটির স্কুল টিচারও তো কিন্তু দায়বদ্ধতা আছে, যার কারণে এই স্কুল খুব সুন্দর পরিবেশ, সুন্দর অবস্থান নিতে আছে। আগে যে পরিবেশ ছিল আস্তে আস্তে এই বিদ্যালয়ের পরিবেশ অনেক অনেক উন্নত হয়েছে। হিলভিউবাসীর জন্য এটা আমাদের গর্ব। এই স্কুলটা যদি আমরা আরও ভালোভাবে এবং সুন্দরভাবে গড়ে তুলতে পারি তাহলে চট্টগ্রামের মধ্যে এটা একটা উদাহরণ হয়ে থাকবে। 2013 সাল থেকে 2024 পর্যন্ত 120 জন ছাত্র থেকে 150 জন ছাত্র তখন ছিল। বর্তমানে ছাত্র সংখ্যা 700 থেকে 800-এর মধ্যে আছে। বর্তমান স্কুলের ম্যানেজমেন্ট, প্রধান শিক্ষক এবং স্কুল কমিটি এবং শিক্ষা বোর্ডের সহযোগিতায় আজকে স্কুল যে পর্যায়ে গিয়েছে, এটার ধারাবাহিকতা যদি আল্লাহর রহমতে অব্যাহত রাখা যায়, আগামীতে এই স্কুল কলেজে রূপান্তরিত হবে বলে আমি আশা করি। পাশাপাশি যারা স্কুলকে ভালোবাসে, বিদ্যুৎসাহী লোকজন আছে, ওনারাও আশা করে। কম সাপোর্টের লোক আছে, তাদের সন্তানগুলো যাতে এখানে নির্দ্বিধায় পড়তে পারে সেই ফ্যাসিলিটিটাও আমরা এখানে রেখেছি। এবং তাদেরকে আমরা কমিটমেন্টও করেছি অভিভাবক সমাবেশেও, যে আপনাদের কোনো সন্তান যাতে টাকা পয়সার অভাবে যেন পড়তে না পারে, যদি এরকম হয় আপনারা দরখাস্ত করবেন, আমরা কমিটির লোকে তাদেরকে সেই সাহায্য আমরা এগিয়ে যাব। এবং বিনা পয়সায় আমরা প্রায় 30 জন, 40 জন, 50 জনকে আমরা সেভাবে করে সেই স্কলারশিপ দিয়ে যাচ্ছি প্রতি বছর। তবে আমরা এখন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের স্বীকৃতিপ্রাপ্ত স্কুল বিদায় এখানে কমিটিও একটা লিমিটেশন আইনের মধ্যে আমরা আসি, সেভাবেই আমাদের কমিটি নির্ধারণ হচ্ছে। আগামীতে যখন এমপিভুক্তি হবে, সেটা এমপিভুক্তির যেই ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াতেই কার্যকরী কমিটি নির্বাচন হবে এবং তারা পরিচালনা করবে। মাত্র 2 বছরের মধ্যে শিক্ষক, অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের যৌথ প্রচেষ্টায় এই বিদ্যালয়গানোর যে আমূল পরিবর্তন ইয়ান অনেকটাই ঈর্ষণীয়। বরেণ্য ইতিহাসবিদ ডক্টর আব্দুল করিম রাতত গড়া এই বিদ্যালয়ের তুল একদিন হয়তো উড়িয়া এবং বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ক্রীড়াবিদ সহ আরো বোধকে যেসব শিক্ষার্থী অংশীদার হইব আগামীর সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশের। ফরহাদ শিকদার, C+ TV, চট্টগ্রাম।